হাই ফ্রেন্ডস, আজকে 5 তারিখ 5 ডিসেম্বর আর আমরা যাচ্ছি আজকে নর্থ বেঙ্গল। এখন বাজে রাত্রি 11:30। আমরা রয়েছি লেক টাউন মোড়ে, আর সঙ্গে রয়েছে আদি, মাই নিউ ফ্রেন্ড। আর বাপ্পা ভিডিওতে এবারে প্রথম দেখলে এরপর থেকে বারে বারেই দেখতে থাকবে। আর অনেকেই চ্যানেল রয়েছে, হচ্ছে রন। তো রনও একটা নতুন চ্যানেল করছে, ওর চ্যানেলের নাম হচ্ছে এই যে ডিএনএ, মানে ড্রাইভ নেভিগেট অ্যাডভেঞ্চার। তো ওর গাড়িতে আমরা আজকে যাচ্ছি। তো চলুন যেখানে যেখানে যাব সেগুলো দেখাবো। কালকে আর বিশেষ কিছু আজকে রেকর্ড করছি না, রাস্তায় তো একবার দুবার একটু রেকর্ড করব, তারপরে যেখানে পৌঁছবো সেখান থেকে রেকর্ড শুরু করব। তো চলুন, টাটা, বাই, গুড নাইট। আমরা এখন জাস্ট পাহাড়ে ওঠা শুরু করলাম, এখন বাজে 11টা। আমরা কাল রাত 11:15টায় স্টার্ট করেছিলাম, করে আমরা 10টায় শিলিগুড়ি পৌঁছই। তারপর ব্রেকফাস্ট করে আমরাই রওনা দিলাম। এই রাস্তা দিয়ে দার্জিলিংয়ে গেলে মাঝে মধ্যেই এই ট্রেন লাইন পড়বে, মাঝে মধ্যে ট্রেন দেখা যাবে। আর যখনই এই লাইন দেখা যায় বা ট্রেন দেখা যায়, তখন মনে বেশ একটা আলাদা ফিলিংস আছে, একটা মনটা বেশ পুলকিত হয়ে ওঠে আর কি। ট্রাফিক জ্যামে আটকে গেছি, তাই সেই সুযোগে একটু ভিডিও রেকর্ড করে নিচ্ছি। আর খুব ভালো লাগছে জায়গাটা, দেখুন কত সুন্দর সিনারি। আর তার সাথে এই টয় ট্রেনের লাইনটা মানে পেয়ে মনটা বেশ দারুণ লাগছে আর কি। আমরা এখন কার্সিয়াং স্টেশন ক্রস করছি। এই যে আমরা এখন পৌঁছে গেছি ইউনেস্কো স্বীকৃত সেই হেরিটেজ স্টেশন দার্জিলিং। এই সেই স্টেশন যেটা হচ্ছে ইংরেজরা বানিয়েছিল প্রায় 1880 সাল নাগাদ। তখন ওরা এটা এই ট্রেনেই যাতায়াত করতো, এবং এটা ছিল ওদের গ্রীষ্মকালীন নিবাস আর কি, ওই স্বাস্থ্য নিবাস বলা যায় এই দার্জিলিং। তো এখানে ওরা এই ট্রেনেই যাতায়াত করতো। আমরা দার্জিলিং স্টেশন ক্রস করে গেলাম। এবারে আমরা যাব দার্জিলিং ছাড়িয়ে বাঁদিকে বিজনবাড়ির উদ্দেশ্যে, কি বিজনবাড়ির দিকে যাব আমরা। ভাই একটা গাড়ি আসবে। বিজনবাড়ির দিকে যাওয়ার আগে এটা একটা ভিউ পয়েন্ট, তুকভার ভিউ পয়েন্ট। অসাধারণ জায়গাটা, সুন্দর চা বাগান রয়েছে, আর তার মাঝখানে দেখুন এই গ্রামটা, মানে দারুণ লাগছে, দারুণ। মাত্র কয়েকশো বাড়ি আছে, আর বাড়িগুলোর ছাদটা মানে টিনের যে ছাদগুলো রয়েছে বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। তো যাও, এখানে আমরা একটু চা আর কিছু স্ন্যাক্স খেয়ে আমরা এখান থেকে রওনা দেব আমাদের গন্তব্যে। আমরা এই ব্রিজটা পেরিয়ে জাস্ট বিজনবাড়ি চত্বরে ঢুকলাম। এখন 5:30 বাজে, আমরা বিজনবাড়ি ক্রস করে গেছি, আর এখনই অন্ধকার নেমে এসছে। রাস্তা খুবই খারাপ, মানে জানি না এরপরে আরও কতটা খারাপ আছে। এখন জাস্ট 6টা বাজে, আর দেখুন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাত্র গাড়ির লাইট ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। জানি না এখান থেকে আমাদের ডেস্টিনেশন আলেটার পৌঁছতে দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে। 7 থেকে 8 কিলোমিটার রাস্তা, তার মানে আরও রাস্তা এর থেকে খারাপ হতে যাচ্ছে। তো জানি না কী অবস্থা হবে এই অন্ধকারের মধ্যে, যদি কোনো সমস্যা হয়। চারিদিকে জঙ্গল, মানে ভয় লাগছে, বেশ যথেষ্ট ভয় লাগছে। এখন বাজে 7:15। জাস্ট 10 মিনিট আগে আমরা এখানে এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে আলেটার।
এটা হচ্ছে ভার্নাক ইকো স্টে। তো যাই হোক, খুব সুন্দর এই ইকো স্টে এটা, কিন্তু রাস্তা ছিল একেবারে প্রচণ্ড জঘন্য, ভেরি ডেঞ্জারাস রাস্তা। এখানে যদি কেউ আসতে চান গাড়ি নিয়ে, আমি বলবো 4 হুইল ড্রাইভ ছাড়া আসবেন না, এবং হাত খুব ভালো না হলে আসবেন না। আমরা তো ফেসেই গেছিলাম রাস্তার মাঝখানে, ঘন অন্ধকার জঙ্গল, আমি পাশের লোককে দেখতে পাচ্ছি না এরকম জায়গায়। এমন একটা খাড়াইয়ের মধ্যে আর বোল্ডারের মধ্যে, বোল্ডার বালি তার মধ্যে গাড়ি আটকে গেল, যে তখন আমরা 3 জন নেবে পিছন থেকে গাড়ি ঠেলে তারপরে আমরা তুলি, এবং আমাদের খুব 500 মিটারের মতো হাঁটতে হয়েছে, আর শুধু টর্চের আলো, টর্চ মানে আমাদের মোবাইলের টর্চের আলো এসেছি। তো এখানে বাইকের জন্য খুব ভালো জায়গা, আসতে পারেন বাইক নিয়ে। আর যদি গাড়ি নিয়ে আসেন অবশ্যই 4 হুইল ড্রাইভ নিয়ে আসবেন। আর এই যে আমাদের রুমটা, ডুপ্লেক্স, নিচে 2 জন, উপরে 2 জন, আর কাজকর্ম পুরোটাই কাঠের, আর খুব সুন্দর সাজানো গোছানো এটা রয়েছে। আর এখানে একটা মিরর রয়েছে, জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, আর এটা হচ্ছে বাথরুম, খুবই সুন্দর দেখুন ওয়াশরুমটা, মানে গিজার রয়েছে, সব কিছুই রয়েছে, খুব সুন্দর। তো খুবই ভালো এটা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।